নমস্কার বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরবেন শামি, আশা ভারতের। অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠার পথে মোহাম্মদ শামি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফিরবেন বলে আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুটি টেস্ট ও 3টি টি-20 খেলবে। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। চেন্নাই সিরিজের প্রথম টেস্ট শুরু 19শে সেপ্টেম্বর। এই ম্যাচ দিয়েই দীর্ঘ 10 মাস পর আবার খেলতে দেখা যেতে পারে 33 বছর বয়সী ফাস্ট বোলারকে। গত বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে শামি। বিশ্বকাপে 24 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। এবছরের ফেব্রুয়ারিতে তার পায়ে সফল অস্ত্রোপচার হয়। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এ সময়ে তিনি আইপিএল ও টি-20 বিশ্বকাপের মতো টুর্নামেন্ট মিস করেছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো জানিয়েছেন, শামি এই মুহূর্তে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে পার করেছেন। অস্ত্রোপচারের পর গত মাসে তিনি প্রথমবারের মতো বোলিং করেছেন। চোটাক্রান্ত স্থানে কোনো রকম ব্যথা অনুভব না করায় ধীরে ধীরে বোলিংয়ের গতি বাড়িয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে ভারতীয় দল। সফরে যাওয়ার আগেই ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, শামি বোলিং শুরু করেছেন এবং 19শে সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে ফেরাই তার লক্ষ্য। আগারকার বলেছিলেন, আমরা কম বেশি জানি এই মুহূর্তে দলে কিছু চোট সমস্যা আছে, তবে আশা করি তারা ফিরে আসবে। শামি বোলিং শুরু করেছে, যা ভালো লক্ষণ। 19শে সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু। ওই সময়ের মধ্যে শামিকে ফেরানো সবসময় আমাদের লক্ষ্য ছিল। এই মরশুমে ভারত নিজেদের মাটিতে 5টি টেস্ট খেলবে। বাংলাদেশের পর ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে রোহিত শর্মার দল খেলবে 3টি টেস্ট। পুরোপুরি ফিটনেস ফিরে পেতে দেরি হলে শামি যদি ঘরের মাঠে সবকটি টেস্ট মিসও করেন, তাতেও কোনো সমস্যা দেখছেন না BCCI। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাস্কর ট্রফি দিয়ে যেন ফিরতে পারেন, সেজন্য তাকে আরও সময় দিতে চান বোর্ড। অস্ট্রেলিয়া সফরে যাবার আগে রঞ্জি ট্রফিতেও খেলতে পারেন শামি। তাছাড়া ভারতের জাতীয় দলের আগে ভারতীয় এ দল প্রথম শ্রেণীর 2টি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে। শামি চাইলে এ দলের হয়েও খেলতে পারেন। বন্ধুরা, যদি আপনারা ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে চান, তাহলে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।